ক্রস ফায়ারে যখন দিতে নিয়ে গেছে তখন ক্রস ফায়ারটা দিতে পারে নাই। অতীতের এই স্মৃতিগুলো মনে করে নিজেকে আর ডিমোরালাইজড করতে চায় না। গুম তো যে কয়বার ধরেছে ম্যাক্সিমাম বারই গুম করে রেখেছে, হয় 3 দিন, হয় 4 দিন, হয় 5 দিন, হয় 7 দিন। গুম করে রেখে হলো এক কথায় আপনি বলতে পারেন যে বানাতে আর কি। আমি যতবার বিপদে পড়েছি ততবারই জনাব তারেক রহমান সাহেব আমার পাশে দাঁড়িয়েছেন, জিয়া পরিবার আমার পাশে দাঁড়িয়েছেন। আমার যদি একটা দেহ থাকে, সেই দেহের হৃৎপিণ্ড জনাব তারেক রহমান। আওয়ামী লীগ যদি পুলিশ বাদে 5 মিনিট ঢাকা শহরে টিকে থাকতে পারে, নিজের হাতের কবজি কেটে ফেলে দেবো। আমি যখন ভাত খাচ্ছি তখনও আমার পায়ে বেলি পড়ায় রাখতো, আমি যখন ঘুমাইতাম তখনও আমার পায়ে বেড়ি পড়ায় রাখতো, আমি যখন গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালে উঠেছি তখনও আমার পায়ে বেড়ি পড়ায় রাখতো। জনাব তারেক রহমান সাহেবই সকল বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য গিয়ে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছেন। এরপরে যাই আমরা আসলে বিগত 16 বছরে আওয়ামী লীগ দুঃসময়ে ঢাকার রাজপথে আন্দোলন করা সবচেয়ে কঠিন সময় ছিল বিএনপির জন্য। আমরা দেখেছি সমাবেশ মহাসমাবেশগুলো আপনাদের। আপনি এক সময় মর্গ থেকে ফিরে এসেছেন এমনটা আমরা শুনেছি। সেই অন্ধকার দিনগুলো কেমন ছিল, স্মৃতিগুলো যদি একটু বলেন দুই একটা আমাদের। দেখেন, এগুলা অনেকবার বলেছি, এগুলো এখন অতীত হয়ে যাচ্ছে। কারণ কি জানেন, এদেশে মানুষ শেরে বাংলা একে ফজলুল হককে বাঘ বলত, বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক। মানুষ শেরে বাংলা একে ফজলুল হককে ভুলে গিয়েছে। এদেশে মাওলানা হামিদ খান ভাসানীকে মানুষ ভুলে গিয়েছে। তো এইসব স্মৃতিগুলো মানুষ একসময় ভুলে যাবে। অতীত নিয়ে পড়ে না থেকে আমাদেরকে, আমি সবসময় বলি যে আমার ওই সময়কার স্মৃতিগুলো ছিল খুবই কঠিন এবং জঘন্যতম। যে অত্যাচার করা হয়েছে সেটা ছিল অত্যন্ত জঘন্যতম। কারারক্ষীদের অত্যাচার, জেলারের অত্যাচার, সুপারের অত্যাচার, আপনার পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, ডিবির অত্যাচার। ডিবি তো পুলিশের ভিতরেই পড়ে। এক পর্যায়ে বিজিবিরও অত্যাচার, সাথে আছে হেলমেট বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এদের অত্যাচার। এর ভিতরে আবার পাওয়া যায় জেলখানার ভিতরে ফরমা, মানে আপনার ওই যে যারা সাজা হয়ে যায় দীর্ঘদিন যাবত তাদের, এদের অত্যাচার। তো সব অত্যাচার পেরিয়ে 17 বছর যাবত পার হয়ে হামলা মামলার শিকার হয়ে আসছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। স্মৃতির ভিতরে শুধু একটা জিনিস কষ্ট দেয়, মা বাবার উপরে যে জুলুমটা হয়েছে, ভাই বোনের উপরে যে জুলুমটা হয়েছে, সহধর্মীর উপরে যে জুলুমটা হয়েছে, সেটাকে মেনে নিতে খুব কষ্ট হয় আর কি। আপনি একটি বক্তব্যে বলেছিলেন আপনাকে মেরে মিশে দেওয়ার জন্য একটি ড্রামে বরফে মেডিসিন দেওয়া হয়েছিল। এটার ঘটনাটা কি আসলে? মেরে যেন মিশে দিতে পারে, কোনো অস্তিত্ব না থাকে আপনার, সেজন্য বরফ, ড্রাম সবকিছু রেডি করা হয়েছিল। পরবর্তীতে সেটা আর করে নাই আর কি। সেটা আল্লাহর কি ছিল, সেটা আল্লাহর অশেষ রহমত ছিল। এটা ক্রস ফায়ারে যখন দিতে নিয়ে গেছে তখন ক্রস ফায়ারটা দিতে পারে নাই। ক্রস ফায়ারটা যখন দিতে পারে নাই তখন নিয়ে আসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং জনাব তারেক রহমান সাহেবের নামে 164 দেওয়ার জন্য ডিবি অফিসে একটা ড্রাম নিয়ে এসেছে। ড্রাম নিয়ে এসে বলতেছে যে তোকে মেরে ড্রামের ভিতরে দিয়ে দেওয়া হবে, দিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হবে, হাড়গোড় সহ সব পানি হয়ে যাবে আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিস্থিতি ফেস করায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। অতীতের এই স্মৃতিগুলো মনে করে নিজেকে আর ডিমোরালাইজড করতে চায় না। পাওয়া না পাওয়ার ভিতর দিয়ে অনেক পৃথিবী, পাওয়া না পাওয়ার ভিতর দিয়ে বেঁচে থাকা, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। এইগুলা মনে করলে নিজেকে মনে হয় যে বিশেষ করে এই মাগুরা নির্বাচন, অজনপ্রিয় একজন লোককে এমপি বানায় আনার পরে সে যখন মানুষের উপরে অত্যাচার করতেছে এবং মানে নয়নের লোক শুনলেই তার উপরে একটা জুলুম করতে হবে, এইটা শোনার পরে নিজেকে গুটিয়ে নিতে মন চায় আর কি। এইসব ফেস করতে করতে ক্লান্ত হয়ে যায়।